এই পিচ্ছি, এদিকে আয়, আমি কিস খাবো। না না, আমি লিপস্টিক খেতে পারবো না। তোকে কে লিপস্টিক খেতে বলেছে? তুই কাছে আসবি ব্যাস। হ্যাঁ, আমি আপনার কাছে আসি আর আপনি আমাকে লিপস্টিক খাইয়ে দেন, তাই না? খেতে হলে খাবি, আমার জন্য এই সামান্যটুকু করতে পারবি না? নাকি তুই চাস না আমি তোর কাছে আসি? দেখেন আপু, এসব কোনোভাবেই সম্ভব না। আর আপনি এরকম দুষ্টুমি কেন করেন? আমি না আপনার বয়ফ্রেন্ড না আপনার বর, তাহলে আপনি সব সময় শুধু এরকম দুষ্টুমিগুলো কেন করতে থাকেন? কারণ তোর সাথে দুষ্টুমি করতে আমার অনেক বেশি ভালো লাগে, ওই জন্যই তোকে কাছে টেনে নিলেই কিস করি। হ্যাঁ, আর 12টা বাজে আমার। আমি কি এতটাই সরকারি জিনিস হয়ে গেছি যে আপনি যখন তখন আমাকে জোর করে কাছে টেনে নেবেন আর এসব করতে শুরু করবেন? একদম এসব করা চলবে না। আর বাসা থেকে কি আপনাকে এগুলো শিখিয়ে দেয় নাকি? বাজে মেয়ে কোথাকার! খুব ফটর ফটর বেড়েছে না? আর কি বললি আমি বাজে মেয়ে? দাঁড়া, একবার তোরে কাছে পাই, কাছে আসি, বাগে পাই, তারপর দেখাবো কে বাজে আর কে ভালো। তোকে তো বুঝিয়েই ছাড়বো রুহি কি জিনিস। থাক থাক, আর বলতে হবে না। আমি খুব ভালো করে জানি আপনি কি জিনিস। আপনি যে আইটেম, আপনাকে যদি কিছু বলি তারপর রেগে গিয়ে আমার উপর দিয়ে টর্চার করবেন, তাই আপনাকে কিছু বলা যাবে না। তাই প্লিজ এরকম টর্চার করবেন না। আমি জানি আপনার কাছে আসলেই আপনি খালি আমার সাথে এসব উল্টাপাল্টা করবেন, তাই আমার কাছে আসবেন না প্লিজ। তুই এটাকে টর্চার বলতেছিস? আমি কত রোমান্টিক একটা মেয়ে, যেখানে সবাই সব সিনিয়র আপুদের সাথে প্রেম করতে চায়, সেখানে তুই আমার থেকে দূরে থাকতে চাস? আমি তোর কাছে আসলে তোকে যদি একটু আদর করি তাহলে তোর কেমন যেন লাগে, আমি সেটা বুঝতে পারি না? আর তুই এমন করে নাক সিটকে দূরে চলে যাস কেন? যেখানে সবাই কিস করার জন্য পাগল হয়ে থাকে, সেখানে তুই আমার বয়ফ্রেন্ড না হওয়া পরও আমি তোকে আদর দেই, তাহলে তুই কেন সেটা নিতে পারবি না? আপু, সবাই হয়তো এসব চায়, কিন্তু আমি এগুলো চাই না। আর আমি চাই না বিয়ের আগে কারোর সাথে এসব উল্টাপাল্টা কাজ করতে। কারণ রিভেঞ্জ বলে একটা কথা আছে, জানেন তো? আমি যদি আপনার সাথে এগুলো করি তাহলে ভবিষ্যতে আমার লাইফে যে আসবে সেও কারোর সাথে এরকম করে আসবে। তাহলে আমি কেন এসব উল্টাপাল্টা কাজ বিয়ের আগে করতে যাব বলেন? আমার কি দরকার আছে এগুলো করার? প্লিজ আপু, আমাকে আর এসব বিষয়ে জোর করবেন না। আপনার যদি এগুলো করতে হয় তাহলে কত সিনিয়র ভাইয়েরা আছে, তাদের সাথে করেন। এত কথা বলছিস কেন? আর তোকে আসতে বলেছি না, তুই আসবি। আর সিনিয়রদের সাথে করব কেন? আমার তোকে পছন্দ, তোকে অনেক ভালো লাগে, তাহলে সিনিয়রদের সাথে করতে যাব কেন? তুই বুঝিস না আমি তোকে কতটা পছন্দ করি, কতটা কাছে পেতে চাই? তাহলে তুই সিনিয়রদের কথা বলছিস কেন? আর ভুলেও যদি এইসব কথা বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি মুশকিল, আমি কি এমন অন্যায় অপরাধ করলাম যার জন্য আপনি আমাকে এইভাবে রাগ অভিমান দেখাচ্ছেন, শাসাচ্ছেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি বলেন এই কথাটা বলে? তাছাড়া আমি তো বলেছি এগুলো আমার দ্বারা সম্ভব না। তাহলে আপনি এরকম পাগলামি কেন করেন? তার উপর সবসময় খালি আপনি আমাকে ভয় দেখান। এগুলো করা ঠিক না। আমি কিন্তু আপনার নামে থানায় মামলা করে দিব। যা করার করতে পারিস, তারপরেও আমার শুধু তোকেই চাই। আর তুই যদি না আসিস তাহলে কিন্তু জোর করে উঠে নিয়ে গিয়ে তোকে নেশার ঘুমের ওষুধ খাইয়ে এমন কিছু করব যার জন্য সমাজে মুখ দেখাতে পারবি না। আপনি এমনভাবে বলছেন যেন আমি কোনো মেয়ে। আপনি আমাকে উঠিয়ে নিয়ে রেপ করবেন আর তাতে আমি মুখ দেখাতে পারবো না। সমস্যাটা আপনার হবে, আমার নয়, কারণ আমি একটা ছেলে। আমি তো তোকে সেটাই বোঝাতে পারছি না, তুই একটা ছেলে হয়ে কেন ভয় পাচ্ছিস? আমি যেখানে একটা মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, তাহলে তুই সেখানে একটা ছেলে হয়ে কেন ভয় পাচ্ছিস? তোকে যখন কাছে টানবো তুই চলে আসবি আর আমাকে আদর করতে শুরু করবি। তাহলে তুই এরকম করে দূরে চলে যাস কেন? নাকি আমি দেখতে খারাপ? অন্য কারোর সাথে আমার রিলেশন আছে বল? যেখানে কেউ আমার সামনে দাঁড়ানোর মতো সাহস পায় না, সেখানে আমি তোকে ভালোবেসে তোকে কাছে টেনে নেই, আর তুই কি না আমাকে এমন করে দূরে সরিয়ে দিস? আপনার রিলেশন নেই তো অন্য কারোর সাথে রিলেশন করেন, তারপর এগুলো করার দরকার নেই। তাছাড়া আমি তো আপনাকে বলিনি এগুলো করতে। আর আপনি কি ভাবেন এগুলো করলে আমি আপনার মায়ায় পড়ে যাব? তাছাড়া আমার দ্বারা এগুলো আর হবে না। আপনি ভালোবেসে কাছে টেনে নেন মানে কী সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার আমার বয়সের ডিফারেন্স দেখেছেন? 2 বছরের ছোট আমি আপনার থেকে, তাহলে রিলেশন কি করে হয়? তোকে কাছে আসতে বলছি, তুই কাছে আসবি, আমাকে আদর করবি। আর এত কিসের কথা? সিনিয়র জুনিয়র কি রিলেশন হয় না? হয়, সেটা আমি দেখবো। তোকে এত বুঝতে হবে না আর দেখতে হবে না। তুই সব কথাই এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, তোকে সব কিছু বুঝিয়ে দিতে হবে?
তুই কি এতটাই বাচ্চা যে তোকে এত কিছু বুঝিয়ে দিতে হয় কেন? আমি কি জানি না যে তুই সবটা জানিস আর জেনে বুঝে আমাকে দূরে সরানোর চেষ্টা করিস? আজকে সত্যি করে একটা কথা বলতো। হ্যাঁ, আমি সবসময় সত্যি করেই বলি। তাছাড়া আপনি এমন করে বলতে চান যে আমি আপনাকে মিথ্যা কথা বলি মনে হচ্ছে। যেটা বলেছি সেটার উত্তর দে। আচ্ছা, তোর কি আমাকে একটুও ভালো লাগে না? একটু পছন্দ হয় না? আমি কি তোর চোখে একটুও সুন্দর না? তোর চোখে কি শুধু তোর ক্লাসমেটগুলো সুন্দর? কে বলেছে আপনি সুন্দর না? আপনি অনেক সুন্দর, দেখতে ঝাক্কাস। যে কোনো ছেলে আপনার সাথে প্রেম করতে চাইবে, আপনাকে বিয়ে পর্যন্ত করে নিতে চাইবে। এত যখন সুন্দর হয়, তাহলে যদি ভালো হয়, তাহলে কেন এরকম করে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস? তুই তো দেখতে পাচ্ছিস আমি তোর জন্য কতটা পাগল। তাছাড়া তুই কেন এমন করে দূরে সরিয়ে দিস বল? তোর যদি আমাকে ভালো লেগেই থাকে, তাহলে তুই এমন করে আমাকে ইগনোর করিস কেন? তুই জানিস না আমার কাছে যে জিনিসটা খুব বেশি ভালো লাগে, সেই জিনিসটাকে আমি কাছে টেনে নেওয়ার চেষ্টা করি, আমি নিজের কাছে পেতে চাই। তাহলে তুই কেন এরকম করে আমাকে দূরে সরিয়ে দিস? তোকে কি সবটা বুঝিয়ে দিতে হবে বল? মানে আপু, আমি কিন্তু তোমার কথা আর কিছুই বুঝতে পারতেছি না। তুমি কী সব বলতেছো, আমার কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। ঢুকবে। বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে তারপর বিয়ে করে নিলে সবই ঢুকবে। মানে বিয়ের প্রস্তাব পাঠাবেন? কী সব আজে বাজে কথা বলছো? কিসের বিয়ের প্রস্তাব আর কার বিয়ের প্রস্তাব? আমি আমাদের রিলেশনের কথা বলছি, তোর আর আমার। তাছাড়া তোর যদি আমাকে পছন্দ হয়ে থাকে, তাহলে আমি তো তোকে ভালোবাসি। তুই কেন আমাকে বিয়ে করতে পারবি না? আজব তো, আপনি যেখানে আমার থেকে সিনিয়র, যেখানে না আছে এই সম্পর্কের কোনো মানে, না আছে কোনো ভ্যালু। তাছাড়া আপনি কি ভাবেন এগুলো করলে আপনি আমাকে নিজের করে পাবেন? আমি জানি আপনি আমাকে কখনো বিয়ে করবেন না আর ভালোবাসেন না। আপনি শুধু আমাকে পরীক্ষা করার জন্য আর অন্যদের জেলাস ফিল করানোর জন্য এমন করে কাছে টেনে নেন। আর কি জন্য যে আমাকে এভাবে র্যাগিং দেন সেটা আমি জানি না। এতক্ষণ ধরে আমি কাকে কি বোঝাচ্ছি? তোর এটাই মনে হলো যে আমি তোকে র্যাগিং দেই আর সবাইকে জেলাস ফিল করানোর জন্য? তুই এতদিনে এইটুকুই বুঝতে পারলি? আসলে তুই আমাকে এতটাই বাজে ভাবিস যার জন্য এরকম চিন্তা ভাবনা করলি, তাই না? দেখেন আপু, এতে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি যেমনটা করেন আমি তেমনটাই বলেছি। আপনি এখনো আমার সাথে লেপ্টে আছেন, আর এটার মানে কি? এগুলো করে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি আমাকে ভালোবাসেন না? এটা কোনো ভালোবাসা হতে পারে না। এরকম ভালোবাসা আমি জীবনেও দেখিনি। এসব শুধু দেহের চাহিদার মোহ আর মায়া। এমন ভালোবাসার কোনো ভ্যালু নেই, না আছে এই ভালোবাসার কোনো দাম। শেষ পর্যন্ত শুধু আমাদেরকে কষ্টই পেতে হবে। আমাদেরকে বলছি কি, আপনার মায়ায় আপনি যেভাবে আমাকে জড়ানোর চেষ্টা করছেন, যদি জড়িয়ে যাই তাহলে কখনোই আমি এই মায়া কাটিয়ে উঠতে পারবো না। তোকে কেউ মায়া পড়তে বলেছে? তোকে আমি ভালোবাসতে চেয়েছি, তাহলে তুই আমাকে ভালোবাসতে পারবি না কেন? তোকে আমাকে ভালোবাসতে হবে। তুই আমাকে ভালোবাসবি, বিয়ে করবি, আর বাকি সব দায়িত্ব আমার। আপু, আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ? আপনি কি বলছেন বুঝতে পারছেন? আপনি রাগের বশে এরকম কথা বলছেন, যেখানে আপনি কলেজে আসার পর থেকে আমাকে সহ্য করতে পারতেন না, যেমন তেমন করে আমাকে শুধু কষ্ট দিয়েছেন, তার উপর র্যাগিং দিয়েছেন, যা খুশি তাই করিয়েছেন। আর এখন হুটহাট করে আপনার কি যে হলো, আপনি হঠাৎ করে আমাকে এরকম কাছে টেনে নেন, এসব করতে শুরু করে দেন। আমি বুঝি না এগুলো করে আপনি কি বোঝাতে চাইছেন। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো। দেখ, আমি যেটা বলছি সত্যি বলছি। তারপরও যদি তোর কিছু জানার থাকে তুই বলতে পারিস। আমি অত কিছু জানি না, আমার শুধু তোকে চাই, আর তোকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারবো না, ব্যাস। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি রাগ করবেন না তো? তুই আমার পিচ্ছি শোনা, তোর উপর আমি রাগ করতে পারি? তোকে আমি কত বেশি ভালোবাসি তুই জানিস না? তারপরও তুই এমন করে বলিস কেন? তোকে আর কি কতটা বুঝিয়ে বলতে হবে যে তোর প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, শুধু ভালোবাসাটাই আছে? তোকে শুধু কাছে টেনে নিয়ে এই জন্যই, কারণ তোকে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর প্রথমে আমি হয়তো তোকে এমন করে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর আমার দ্বারা সম্ভব হচ্ছে না তোকে দূরে সরিয়ে দেওয়ার। আমি শুধু তোকে পেতে চাই, আর তোকে কাছে পাওয়া ছাড়া আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু তোকে চাই, তাই অত কিছু জানি না। তুই আমাকে ভালোবাসবি কিনা বল? আগে আমার কথাটা শুনেন। আমার মনে হচ্ছে আপনার এই কর্মকাণ্ডের পেছনে কোনো একটা কারণ আছে, যার জন্য আপনি এমন করে আমাকে কাছে টেনে নিতে চাইছেন, আর এমন করে আমাকে এইসব মায়াজালে ফেলার চেষ্টা করছেন। দেখেন, আমি বুঝতে পারছি আপনি হয়তো কারোর সাথে বাজি ধরে কিংবা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমার লাইফে আসতে চাইছেন, তাই না? সত্যি করে বলেন।
ঈশানের এরকম ধারা কথাতে রুহি শুদ্ধ হয়ে গেল আর ওকে ছেড়ে দিল। তারপর কিছুটা দূরে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে কান্না করে দিয়ে তারপর হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল আর ফুপিয়ে কান্না করে উঠতে লাগলো। ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর সামনে গিয়ে চোখের পানি মুছে দিতে গেলে রুহি ঈশানের হাতটা সরিয়ে দিল আর বলতে শুরু করলো, ছাড় আমাকে, ছুবি না একদম, তোর কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। হ্যাঁ আমি জানি আমার কোনো অধিকার নেই তোমাকে ছোঁয়ার, তুমি আমাকে ঘৃণা করো সেটা আমার খুব ভালো করে জানা আছে। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে রুহি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করে উঠল। তারপর একটা সময় বলতে লাগলো, এত বেশি ঘৃণা করিস, সিনিয়র আপু বলে সব সময় এমন করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করিস। তোকে আমি কতবার করে বলবো তোকে আমি ভালোবাসি, তোকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। তোকে এত বেশি ভালোবাসি বলেই তোর সাথে এরকম পাগলামি করি, তোকে কাছে টেনে নেই। এই জন্যই যেন তোকে বোঝাতে পারি তোকে কতটা ভালোবাসি, আর তুই কিনা সবসময় আমাকে এমন করে ইগনোর করিস। আজকে তুই এমন একটা কথা বললি যার জন্য আমার ভালোবাসাটাই তোর কাছে ব্যর্থ মনে হয়ে গেল। ওই জন্যই তোর কাছে এত বেশি আমার ভালোবাসাটা তুচ্ছ মনে হয়, তাই না? তুমি আমাকে ভালোবাসো কবে থেকে? আর ভালোবাসো একটাবার তো প্রকাশ করনি। সব সময় বলো যে তুমি অন্য কারো পাশে আমাকে সহ্য করতে পারো না, সব সময় শুধু আমাকে চোখে চোখে রাখো আর টর্চার করতে থাকো। তাহলে কেন এরকম করো আমাকে কি একটাবার বুঝিয়ে বলবে? তুই কেন বুঝতে পারিস না? মানুষ তাকেই সবসময় চোখে চোখে রাখে, তাকেই সবসময় এরকম কেয়ার করে। তার পাশেই কোনো মেয়েকে দেখতে পারে না যাকে কিনা মানুষ ভালোবাসে, যাকে কিনা মানুষ পছন্দ করে। তাহলে তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে কতটা ভালোবাসি, কতটা পছন্দ করি? তারপরেও তোকে বোঝাতে পারলাম না। আমি ভেবেছিলাম তুই একটা ছেলে, অন্তত বুঝতে পারবি আমার মনের মধ্যে কি চলে। কিন্তু তুই যে এই সামান্য বয়সের ডিফারেন্স নিয়ে আমাকে এমন করে দূরে সরিয়ে রাখবি সেটা আমি জানতাম না। তাহলে কখনোই তোকে এমন করে কাছে টেনে নিতাম না। আর তুই যে আজকে আমাকে এত বাজে ভাববি আর দূরে সরিয়ে দিবি সেটা আমার জানা ছিল না। প্লিজ আপু তুমি কান্না করো না। তুমি তো কখনো আমাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো কিংবা তোমার আমার প্রতি ভালো লাগা আছে। আমার মনে হতো তুমি সবসময় আমাকে দূরে সরিয়ে দাও, তাছাড়া সবসময় কেমন টর্চার করতে, কিন্তু কখনো বলনি তুমি আমাকে ভালোবাসো। যদি তাও বলতে তাহলেও মেনে নেওয়া যেত যে তুমি আমাকে ভালোবাসো, আর কিন্তু তুমি সেটাও বলনি। শুধু আমাকে এমন করে টর্চার করে একটাবার তো অন্তত বলতে পারতে। তা তুই আমাকে একদম আপু বলবি না। যদি আপু বলিস তাহলে খুন করে ফেলবো। ভালোবাসিস না সেটা ঠিক আছে, কিন্তু আপু বলে এমন করে কষ্ট দিবি না আমাকে। ভালোবাসি না বাসতে কতক্ষণ? মানে কি বলতে চাইছিস কি তুই? কি বলবো আবার, তুমি শুনলে না? আমি তো তোমাকে পছন্দ করি, তোমাকে আমার ভালো লাগে। তার উপর যখন থেকে জানতে পেরেছি সিনিয়র একটা আপু আমাকে ভালোবাসে, আমার জন্য এত বেশি কষ্ট পায়, কান্নাকাটি করে, তাহলে আমি তাকে কেন ভালোবাসবো না? কেন এরকম দূরে সরিয়ে দেব? হ্যাঁ আমি কি এতটাই বোকা নাকি? যেখানে আমার ড্রিম ছিল সিনিয়র আপুর সাথে প্রেম করা, সেখানে তোমাকে কেন দূরে সরিয়ে দেব বলো? তা হারামি, একবার বিয়েটা হোক, দেখাবো তোকে মজা। তো সাহস কি করে হয় আমাকে কষ্ট দেওয়ার? তারা তোর ঠোঁটজোড়া একবার পাই, তারপর দেখিস আমি কি হাল করি। এটা ভালো হচ্ছে না। এরকম কথা ছিল না যে তুমি আমাকে টর্চার করবে। যদি টর্চার করো তাহলে কিন্তু আমি কান্না করে দিব। রুহি নিজেকে ছাড়িয়ে নিয়ে ঈশানের ঠোঁটজোড়া দখল করে নিল। তারপর আর কি ঈশানের উপায় না পেয়ে রেসপন্স করতে লাগলো। তো ভালো থাকবে ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।